ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ আশিক। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের খুব ইন্টারেস্টিং একটা ব্যবহার নিয়ে কাজ করব। আজকে যে রাইট ফর্ম অফ ভার্বের কাজ করব সেটা হচ্ছে পার্সেন্টেজ বা ফ্র্যাকশন জাতীয় কোনো শব্দের ক্ষেত্রে ভার্বের ব্যবহারটা কেমন আসে। তো এটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো এবং এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে খুব বেশি আসে। সো আই হোপ আজকের ক্লাসটা করলে আপনাদের এই টপিকসের উপর আর কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। সো লেটস ডু ইট। দেখেন, মনে রাখবেন এই যে পার্সেন্টেজ বা ফ্র্যাকশন এই শব্দ দুইটা জেনারেলি নাউন হলেও এরা কোনো সেন্টেন্সে যখন বসে তখন অ্যাডজেক্টিভ হিসেবে বসে। আমি আবারও বলছি, এই যে পার্সেন্টেজ বা ফ্র্যাকশন এই শব্দগুলা জেনারেলি বা এই শব্দ দুইটা পার্সোনালি নাউন, কিন্তু এরা যখন কোনো সেন্টেন্সে বসে তখন এরা আরেকটা নাউনকে মিন করে বসে, যে কারণে এরা হয়ে যায় অ্যাডজেক্টিভ। আর মনে রাখবেন, অ্যাডজেক্টিভ কখনো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারে না। অ্যাডজেক্টিভ যেহেতু সাবজেক্ট হইতে পারে না, তাই ভার্বও কখনো পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে না। রিমেম্বার দ্যাট, পার্সেন্টেজ বা ফ্র্যাকশনের ক্ষেত্রে এই পার্সেন্টেজ বা ফ্র্যাকশন যাকে মিন করছে, আমি স্পেসিফিক্যালি বলছি, এই পার্সেন্টেজ বা ফ্র্যাকশন যাকে মিন করছে সেই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সেই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। অর্থাৎ পার্সেন্টেজ বা ফ্র্যাকশন সিঙ্গুলার হলো না প্লুরাল হলো, কত পার্সেন্ট হলো, কি হলো, ইট ডাজন্ট ম্যাটার। এরা যাকে মিন করছে সে সিঙ্গুলার না প্লুরাল, দ্যাটস দ্য ম্যাটার। সে যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সে যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। সো লেটস ডু ইট। আমরা একটু দেখে আসি। দেখেন, খেয়াল করেন, 1/3 অফ দ্য সিটি, একটু খেয়াল করবেন, এই যে 1/3 এটা একটা ফ্র্যাকশন নাম্বার। 1/3 অফ দ্য সিটি, এই যে 1/3 এরা কাকে মিন করেছে? সিটিকে। এই 1/3 অফ দ্য সিটি, এই সিটিটা সিঙ্গুলার বা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অলওয়েজ ভার্ব সিঙ্গুলার হয়। সো আমরা বলছি ফ্র্যাকশন নাম্বারটা যাই হোক না কেন, এরা যাকে মিন করছে সে যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, কিন্তু এরা যাকে মিন করছে সে যদি প্লুরাল হয়, যেমন খেয়াল করেন 50% অফ দ্য প্লেয়ার্স, 50% অফ দ্য প্লেয়ার্স, এখানে 50% কাকে মিন করছে? প্লেয়ার্স কে মিন করছে। তাহলে এই প্লেয়ার্সটা হচ্ছে প্লুরাল, তাদের ভার্ব হয়ে যাচ্ছে প্লুরাল। আমরা যদি আরো একটা দেখি, আ কোয়ার্টার অফ দ্য কেক, এই যে কোয়ার্টার এই জিনিসটা কাকে মিন করেছে? কেককে। কেক এই জায়গাতে সিঙ্গুলার, তাই তাদের ভার্ব হচ্ছে সিঙ্গুলার। সো আমরা বলছি, খুব স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, মনে রাখবেন, আর কখনো ভুল হবে না ইনশাল্লাহ। মনে রাখবেন, ভার্বের সম্পর্ক পার্সেন্টেজ বা ফ্র্যাকশনের সাথে নাই। ভার্বের সম্পর্ক হচ্ছে পার্সেন্টেজ অফ ফ্র্যাকশন যাকে মিন করে তার সাথে। পার্সেন্টেজ বা ফ্র্যাকশন যাকে মিন করে সে যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সে যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। অর্থাৎ ফ্র্যাকশন বা পার্সেন্টেজ শব্দটা নাউন হলেও এরা একটা সেন্টেন্সে নাউনকে মিন করে বা মডিফাই করে। সো আমরা সবাই জানি নাউন ছাড়া অন্য কেউ কোনো সেন্টেন্সে সাবজেক্ট হইতে পারে না। তাই আবারও বলছি, ফ্র্যাকশন বা পার্সেন্টেজের ক্ষেত্রে ফ্র্যাকশন বা পার্সেন্টেজ যাকে মিন করবে সে যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সে যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। আই হোপ এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।